কেরালার তিরুবনন্তপুরম থেকে অমরনাথ যাত্রার জন্য বের হওয়া একটি যাত্রীবাহী বাসকে কিভাবে খাদে পড়ার হাত থেকে রক্ষা করলেন স্বয়ং মহাদেব। এই কাহিনীটি শুনলে আপনি চমকে উঠবেন। আর যারা এতদিন ধরে সনাতন ধর্মের বিরোধ করে আসছেন সেই সমস্ত বিধর্মী ও নাস্তিকদের মুখে ঝামা ঘষে দেবে এই ভিডিওটি, এবং তারাও মেনে নেবেন যে ভগবান শিবের থেকে বড় আর কেউ নন। যখন কোনো ভক্ত তার শরণে যান তখন তার নিঃস্বার্থ ভক্তি তাকে সমস্ত সংকট এমনকি মৃত্যুর হাত থেকেও রক্ষা করে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি বাবা অমরনাথের ভক্ত হন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টসে লিখতে ভুলবেন না জয় বাবা অমরনাথ। এই ঘটনাটি শুরু হয় কেরালার রাজধানী তিরুবনন্তপুরম থেকে, যেখানে এক দম্পতি বাস করতেন যারা মহাদেবের একনিষ্ঠ পরম ভক্ত ছিলেন। তারা ইতিমধ্যে 12 জ্যোতির্লিঙ্গর দর্শন করে বৃন্দাবন, মথুরা, কাশীও ভ্রমণ করে ফেলেছিলেন। তারা তাদের গৃহে ভগবান শিবের নিত্য পূজা অর্চনা করেন এবং তাদের গৃহে সপ্তাহে অখণ্ড রামায়ণ পাঠ করে থাকেন। এক কথায় বলা চলে সেই দম্পতি অত্যন্ত ধার্মিক প্রকৃতির ছিলেন। এখন তাদের জীবনে কেবল একটি ইচ্ছা ছিল, যে অমরনাথের যাত্রায় যাওয়া। এই দম্পতির নাম ছিল বরুণ ও চন্দ্রিমা। তারা অনেক দিন ধরেই প্ল্যান করছিলেন যে অমরনাথের যাত্রায় যাওয়ার জন্য, কিন্তু কাজের নানা ব্যস্ততার কারণে তারা সময় পাচ্ছিলেন না। কারণ তারা দুজনেই একটি প্রাইভেট সেক্টরে কাজ করেন। সেখানকার কাজের প্রেসারের কারণে তাদের অমরনাথ ধাম যাত্রা কোনো মতেই হয়ে উঠছিল না। কিন্তু 2023 সালে স্বয়ং বাবা তাদের মনের কথা জানতে পেরে তিনি তাদের অমরনাথ যাত্রায় যাওয়ার জন্য ডেকে নিলেন। ওই সময়ে যখন জুন মাসে অমরনাথের যাত্রার বুকিং শুরু হয়, তখন বরুণ ও চন্দ্রিমা তাদের কাজের থেকে সময় বের করে তারা অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন করেন এবং তিরুবনন্তপুরম থেকে জম্মুগামী ট্রেনে উঠে তারা জম্মুর উদ্দেশ্যে রওনা দিলেন। এরপর অটোর মাধ্যমে তারা শ্রীনগরে পৌঁছালেন। কিন্তু এখনও রাস্তা অনেকটা বাকি ছিল। তাদেরকে পহেলগাঁওতে পৌঁছাতে হতো। শ্রীনগর থেকে পহেলগাঁও আরও 92 কিলোমিটার দূরে। আর সেখানে যাওয়ার জন্য একটি মাত্র মাধ্যম ছিল, আর সেটি হলো বাস। বাসে করে ছাড়া সেখানে যাওয়ার অন্য কোনো বিকল্প রাস্তা নেই। কিন্তু এই রাস্তা ছিল অত্যন্ত ভয়ানক। রাস্তার মাঝে মাঝে খুব বিপজ্জনক বাঁক থাকতো এবং পাহাড়ে গা বেয়ে বেয়ে এই বাসকে উঠতে হতো। সেরকম এক্সপার্ট ড্রাইভার না হলে যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। আর এই রাস্তাকে পার করার জন্য এক্সপার্ট ড্রাইভারদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। বরুণ ও চন্দ্রিমা বাসের মাধ্যমে পহেলগাঁওতে যাওয়ার নির্ণয় করলেন। কিন্তু তারা এটি জানতেন না যে তাদের এই নির্ণয় পরে গিয়ে তাদের জন্য একটি বড় বিপদ রেখে আনছেন। কিন্তু পরে তাদের সাথে ঠিক কী হলো, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি একটি বড় শিক্ষা পাবেন। আর এটি বুঝবেন যে মহাদেবকে যদি আপনি শ্রদ্ধা করেন তাহলে আপনার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। এবার বরুণ ও চন্দ্রিমা শ্রীনগর থেকে পহেলগাঁওতে যাওয়ার জন্য সরকারি বাসে গিয়ে বসে পড়লেন। যাত্রা শুরু হওয়ার পর তারা বুঝলেন যে যে রাস্তা দিয়ে তারা যাচ্ছিলেন সেটি খুবই সংকীর্ণ এবং আঁকাবাঁকা রাস্তা, অর্থাৎ দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। এই কারণে বাসের ভিতরে সব যাত্রীরাই বেশ ভয়ে ভয়ে ছিলেন। সবাই তাদের মনে কেবলমাত্র ওম নমঃ শিবায় এই মন্ত্রটা জপ করছিলেন। বাস খুব ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলছিল। কিন্তু যেটা হওয়ার সেটাকে কেই বা আটকাতে পারে। সেই সংকীর্ণ রাস্তা দিয়ে বাস আগে এগোতে থাকে, কিন্তু তখনই হঠাৎ উপর থেকে একটি বিকট পাথর বাসের সামনে পড়ে, যে কারণে বাসের ড্রাইভারের নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং আস্তে আস্তে সেটি খাদের দিকে এগিয়ে যায়। বাসের ভিতরে যারা ছিলেন তারা জোরে চিৎকার করতে লাগলেন। তারা সাহায্যের জন্য চারিদিকের মানুষকে ডাকাডাকি করতে লাগলেন, কিন্তু কেউই তাদের সাহায্যের জন্য এগিয়ে এলো না। তারা নিশ্চিত ছিলেন যে তাদের মৃত্যু এখন নিশ্চিত। আর যারা বাসের বাইরে থেকে দৃশ্যটি দেখছিলেন তারাও ভাবছিলেন যে বাসটি এবার খাদের ভিতরে পড়ে যাবে। কিন্তু তখন ঠিক সময়ে বাসের ড্রাইভার ব্রেক কষে, যার কারণে বাসের অর্ধেক অংশ খাদে ছিল আর অর্ধেক অংশ ছিল রাস্তায়। এই দৃশ্যটি এতটাই ভয়ানক ছিল যে আপনি যদি এটিকে দেখতেন আপনার গা শিউরে উঠত। তখন সবাই কেবল ভগবান শিবের নামে প্রার্থনা করলেন। তখন কেউ ওই সময় বুঝে উঠতে পারছিলেন না যে বাস খাদের ভিতরে যাবে নাকি কোনো চমৎকার হবে। কিন্তু তখন স্থিতি এতটাই গভীর ছিল যে যদি কোনো যাত্রী বাসের বাইরে যাওয়ার চেষ্টা করে তাহলে বাসটি খাদের ভিতরে পড়ে যাবে। এই কারণে বাসের যে ভাগটা রাস্তায় ছিল সেখানে সকল যাত্রীরা জড়ো হলেন।
যাতে যাত্রীদের ভারের কারণে বাসটি রাস্তায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। আর তখন সবাই ভগবান শিবের নাম জপ করতে লাগলেন। তখন বেশিরভাগ যাত্রী ভাবছিলেন যে এ যাত্রায় হয়তো তারা আর বেঁচে ফিরতে পারবেন না। কিন্তু বরুণ আর চন্দ্রিমার প্রথম থেকেই মহাদেবের উপরে বিশ্বাস ছিল। তাদের বিশ্বাস এতটাই ছিল যে তখন তারা মনে করছিলেন তীর্থযাত্রার সময় মৃত্যু হলে সেটি ভগবানের ধামে পৌঁছানোর মাধ্যম। তাই জন্য তাদের মৃত্যু ভয় ছিল না। কিন্তু তারা চিন্তা করছিলেন যে আজকে যদি বাস খাদের মধ্যে পড়ে যায় তাহলে এত বছর ধরে ভেবে আসা তাদের অমরনাথের যাত্রা হবে না। তবে কথায় আছে না, মহাদেব তাদের ভক্তদের ইচ্ছা সবসময় পূরণ করেন। এর একটি জলজ্যান্ত উদাহরণ আমরা মার্কণ্ড পুরাণ থেকেও পাই। মাত্র 12 বছরের আয়ু নিয়ে জন্মেছিলেন মার্কণ্ড। কিন্তু যখন মৃত্যুরূপী কাল তার সামনে এসে বলে, হে মার্কণ্ড, তোমার আয়ু সমাপ্ত হয়েছে, এখন তোমাকে যমপুরী যেতে হবে আমার সাথে। যমরাজের মহা বিকরাল রূপ দেখে মার্কণ্ড শিবলিঙ্গকে জড়িয়ে ধরে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করছিলেন। তার পরিণাম কী হয়েছিল সে তো আপনারা জানেনই। যমরাজকে তার সিদ্ধান্ত বদলাতে হয় আর মহাদেব মার্কণ্ডকে চিরঞ্জীবী হওয়ার আশীর্বাদ দেন। অর্থাৎ মহাদেবের মন্ত্র জপ করা ভক্তকে যমলোকে নিয়ে যাওয়ার অধিকার তো স্বয়ং যমরাজেরও নেই। মহাদেব চাইলে ভক্তকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারেন। এই কারণেই তাকে মহাদেব বলা হয়। আর মহাদেবের সেই একই চমৎকার আজও দেখা যায়। ওই বাসের সামনে যারা ছিলেন প্রত্যেকেই দৃশ্যটি নিজের চোখে দেখেছিলেন। কেউ চিৎকার করছিল, কেউ আবার ড্রাইভারের দোষ দেখছিল, কিন্তু বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসছিল না। এটা খুবই আশ্চর্যের বিষয় ছিল, কারণ 30 থেকে 35 জনও যদি বাসটাকে টেনে ধরতেন তাহলে হয়তো বাসটিকে খাদে পড়ে যাওয়ার থেকে কিছুটা বাঁচানো যেত। বাসের ভিতরে বসে থাকা যাত্রীরা অনবরত ওম নমঃ শিবায় মন্ত্র জপ করছিলেন। কিন্তু হঠাৎ করেই বাস খাদের দিকে আরও ঝুঁকে যায় এবং মনে হচ্ছিল কিছু সময়ের মধ্যেই বাস খাদে পড়ে যাবে। কিন্তু তখনই সেই জায়গায় এক বড় চমৎকার হলো, যার কল্পনা কেউ করেনি। একটি ক্রেন তখন ওই সময়ে ওই রাস্তা দিয়েই পহেলগাঁওয়ের দিকে যাচ্ছিল। যেটিকে কে পাঠিয়েছিল তা কেউ জানতো না। বাসের মধ্যে থাকা লোক যখনই ক্রেনটিকে দেখলো তারা সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো, আর ক্রেন চালক সাহায্য করার জন্য এগিয়েও আসে। এরপর কিছু লোকের সাহায্যে বাসটিকে ক্রেনের সাথে বাঁধা হয় এবং ক্রেনের সাহায্যে বাসটিকে যাত্রী সমেত খাদ থেকে সরিয়ে দেওয়া হয়। বাস এবার সম্পূর্ণভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকে। এরপর সকল যাত্রীকে বাস থেকে নামানো হয়। সবাই সম্পূর্ণ সুস্থ ছিলেন, কিন্তু এখন তারা ভাবতেই পারছে না যে তারা জীবিত, কারণ তারা মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছিলেন এবং বাঁচার ইচ্ছা প্রায় ছেড়েই দিয়েছিলেন। তবে মহাদেবের আশীর্বাদে তারা নতুন জীবন ফিরে পেলেন। কিন্তু ওই ক্রেন চালক হঠাৎ করে ওই স্থানে কিভাবে এলেন এই প্রশ্ন সবাই ভাবছিলেন। যখন তাকে প্রশ্ন করা হয় তখন ক্রেন চালক বলেন যে আমরা তো বালাকোট যাওয়ার জন্য বেরিয়েছিলাম, কিন্তু আমরা রাস্তা হারিয়ে এখানে চলে আসি। আমরা আবার ফিরে যেতাম, কিন্তু রাস্তায় এই ঘটনা দেখে আমরা বুঝতে পারি যে যা কিছু ঘটে তা কোনো না কোনো কারণের জন্যই ঘটে এবং আমাদের এদিকে আসা মহাদেবেরই পরিকল্পনা ছিল। এই গোটা চমৎকার বাবা অমরনাথ করেছেন এবং এটি তারই চমৎকার। আর এটি জানার পর সেখানে উপস্থিত থাকা সবাই বাবা অমরনাথের জয় জয়কার করতে লাগলেন। এরপর বরুণ ও চন্দ্রিমা সেই বাসে উঠে আবার পহেলগাঁও যাওয়ার জন্য রওনা দিলেন। এত বড় চমৎকার দেখে ওই দম্পতির বিশ্বাস মহাদেবের উপরে আরও বেড়ে যায়। তারা নিশ্চিত ছিলেন যে বাবা অমরনাথের দর্শন অবশ্যই করতে পারবেন। তারা পহেলগাঁও পৌঁছানোর পর তারা তাদের পদযাত্রা শুরু করেন এবং মহাদেবের নাম জপ করতে করতে অমরনাথ বাবার গুহায় পৌঁছে যান। সেখানে তারা স্বয়ম্ভু জ্যোতির্লিঙ্গ দর্শন করেন, যার নির্মাণ প্রাকৃতিক রূপে হয়। গুহার পরিধি 140 ফুট, আর সেখানে উপর থেকে বরফের জলের বিন্দু টপ টপ করে পড়ে। এই গুহার মাঝখানেই একটি জায়গা রয়েছে যেখানে জলের বিন্দু টপ টপ করে পড়ে স্বয়ম্ভু শিবলিঙ্গ তৈরি করে, যেটি প্রায় 10 ফুট লম্বা হয়। আশ্চর্যের কথা হলো এই শিবলিঙ্গ মসৃণ ও কঠিন বোধ হয়, যেখানে অন্যদিকে এমন ফোঁটা ফোঁটা জলের বিন্দু পড়লে তা কাঁচা বরফে পরিণত হয়, যেটি হাতে নিলেই ঝরঝর করে পড়ে যায়। বরুণ ও চন্দ্রিমা ভালোভাবে বাবা অমরনাথের দর্শন শেষ করে তারা আবার গৃহে ফেরার উদ্দেশ্যে রওনা দেয়। তাদের এই অভিজ্ঞতা, যেই অভিজ্ঞতার কথা তারা ফিরে এসে প্রচার করেছে, তাদের সাথে এরকম চমৎকার ঘটনা ঘটেছিল
তারা বাড়ি ফিরে এসেই খুব ধুমধামের সাথে বাবা ভোলানাথের এক বিরাট বড় অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে হাজার হাজার মানুষ মহাদেবের পূজা অর্চনা করে মহাদেবের প্রসাদ পেয়েছিলেন। বন্ধুরা, ভিডিওটি সবার কাছে শেয়ার করে মহাদেবের এই চমৎকারের কথা সবাইকে জানিয়ে দিন।